মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী কুবাইব দিয়া কয়, এরে বেঈমানের ঘরে বেঈমান, আল্লাহ যদি আমাকে এমন জীবন 100 দেয়, আমি 100 বার জীবন দিব, আমার নবীকে গালি দিতে রাজি নয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গভীর রাতে হঠাৎ কান্নার আমার স্বামী নাই, আমার স্বামী কই, তাড়াতাড়ি আসো। চতুর্দিক দিয়ে মানুষ দৌড়ায় গেল, আমিও গেলাম। বাস্তব ঘটনা, আমি নিজেও ছিলাম। আল্লাহর বান্দা যুবক আর তার স্ত্রী রাতের বেলা ঘুমাইছে, বাস্তব ঘটনা। যুবক রাতের বেলা যখন ঘুমাইবে, স্ত্রী ঘুমিয়ে আছেন। ও আম্মা জানেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রী ঘুমিয়ে আছেন, স্বামী হাতের মধ্যে মোবাইল নিয়ে গানের তারটা কানের মধ্যে লাগাইয়া সিনেমা দেখতেছে, সিনেমা দেখতেছে দেখতেছে দেখতেছে। এক পর্যায়ে স্ত্রী রাত্রে গভীর 2টার সময়, 2টা 2:30টার দিকে ঘুম থেকে ওইটা তাকাইয়া দেখতেছেন স্বামীর হাত থেকে মোবাইলটা পড়ে খাট থেকে ওই মাটির মধ্যে পড়ে আছে। সিনেমা চলতেছে, একটা তার কানের মধ্যে লাগানো, আর একটা তার কান থেকে খোলা। এদিক দিয়ে সিনেমা চলতেছে। এক পর্যায়ে যখন ওই যুবক, কোনো খবর নাই, স্ত্রী রাত্রে 2টা 2:30টার দিকে বাহিরে যাবে, ঘুম থেকে উঠছে। ঘুম থেকে ওইটা দেখতেছে হাত থেকে মোবাইলটা খাটের নিচে পড়া, একটা তার কানের মধ্যে লাগানো, আর একটা খোলা। সিনেমা চলতেছে। স্বামীকে 1 বার 2 বার 3 বার ধাক্কা দেয়, স্বামীর কোনো খবর নাই। গভীর রাতে হঠাৎ কান্নার আমার স্বামী নাই, আমার স্বামী কই, তাড়াতাড়ি আসো। চতুর্দিক দিয়ে মানুষ দৌড়ায় গেল, আমিও গেলাম। বাস্তব ঘটনা, আমি নিজেও ছিলাম। আমি দৌড়ায় গেলাম, গিয়ে দেখতেছি মোবাইলের মধ্যে গান চলতেছে, সিনেমা চলতেছে। কানের মধ্যে গানের আওয়াজও আসতেছে। 2টা হাত 2 দিকে দিয়ে ছড়িয়ে আছে, শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, এই যে গান শুনতে শুনতে ঘুমাও, এই ঘুমের মধ্যে যদি তোমার সামনে আজরাইল হাজির হয়ে যায়, তোমার কি হালাত হবে?
এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও দুইটা কর্মসূচি দিলাম। এক নাম্বার ঈমান। ঈমানটাকে কাদের মতো বানাইবা আল্লাহ তাআলা সেই স্কেলও দিয়া দিলেন। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? সাহাবায়ে কেরামদের কানের মধ্যে গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে, ফাঁসির মঞ্চে নিয়ে দাঁড় করাইয়া দিল। সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে, বেঈমানের কাছে ঈমানটাকে বিক্রি করে না। আজ আমার আপনার ঈমান কই? এরে যুবক, আজকে আমার আপনার ঈমান কোথায় আছে কোনো খেয়াল নাই। অথচ সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবনটাই দিয়ে দিল। আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা মনোযোগ দিয়া শুনেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। হঠাৎ আবু জাহিলের সাথে সাক্ষাৎ। আবু জাহিল্লা সুমাইয়াকে ডাক দিয়া বলেন, এরে সুমাইয়া, মুহাম্মদের হাতে কালিমা পড়ে নাকি মুসলমান হয়েছ? সুমাইয়া বলেন, হ্যাঁ, আমি একা শুধু না, আমার সন্তান আমার সাথে হযরত আম্মার, সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা ছেলে এবং মা দুইজনই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু জাহিল্লা দিয়া কইরে, সুমাইয়া, ঈমানটাকে বিক্রি করিয়া দাও, মুহাম্মাদের ঈমান মুহাম্মদকে দিয়ে দাও। সুমাইয়া ডাক দিয়া বলে, জীবন দিয়া দিব, তারপর ঈমান ফিরাইয়া দিব না। এই কথা বলার পরে আবু জাহিল্লার মাথা গরম। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, এই সুমাইয়া এবং তার সন্তানকে ধর। হযরত সুমাইয়া এবং তার সন্তানকে ধরিয়া দুইটা খুঁটির মধ্যে মা এবং সন্তানকে বাঁধে, দুই খুঁটির মধ্যে বাঁধিয়া সুমাইয়ার ছেলে আম্মারকে ডাক দিয়া কইরা, আম্মা, ঈমান ছাড়বে কিনা বল, আর না হয় তোর মায়ের ইজ্জত নষ্ট করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া ডাক দিয়া কইরে, সন্তান, সাবধান, জীবন দিয়া দিবা, কিন্তু যাহা কিছু হোক না কেন ঈমান কিন্তু ফিরাইয়া দিবা না। এক পর্যায়ে আবু জাহিল্লা মনে মনে ভাবতেছেন, সোজা আঙ্গুলে মনে হয় ঘি উঠবে না। এদিক দিয়ে সন্তান হযরত আম্মার, অপর দিক দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক পাশে সন্তান আর এক পাশে মা। এক পর্যায়ে আবু জাহিল্লা না ফরমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা খুলে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে শরীর থেকে কাপড়টা খুলে ফেললেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আম্মার চেহারাটা, মাথাটা কি নিচে দিয়ে আছেন। হযরত সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, মালিক, আপনার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে আজকে এই অবস্থা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনোযোগ দিয়া শুনেন। ও আম্মা জান, দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ যদি হাসরের মাঠে ডাক দিয়া বলেন, হে
দুনিয়ার মানুষ হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার মধ্যে ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছো কে? পৃথিবীর কোন পুরুষ দ্বারা বলতে পারবে না আমি ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছি, কিন্তু একজন মহিলা মানুষ হযরত সুমাইয়া দ্বারা বলবেন, আপনার উপর কালিমা পড়ার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে সর্বপ্রথম শহীদ হয়েছি আমি। তাহলে জমিনের মধ্যে মহিলাদের দাম আমাদের চাইতে কম নাকি বেশি? আম্মা জানেরা মনে মনে ভাবতেছে, পুরুষ মানুষ হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে অনেক পরিমাণ সওয়াব পায়, আর আমরা ঘরের মধ্যে পড়ে আমরা সেই সওয়াবটা পেতে পারি না। না রে আম্মা জান, পুরুষেরা বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া কষ্ট করিয়া হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি যদি ঘরের নির্জন জায়গায় একা একা নামাজ পড়েন, আল্লাহ তাআলা পুরুষের সম পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবি। তাহলে মহিলাদের দাম কম নাকি বেশি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে সুমাইয়া কি বলে, আরে সুমাইয়া এখনো সময় আছে, বল ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে আবু জাহিল, আমি তো আগেই বলেছি আমি ঈমান ছাড়ব না। এক পর্যায়ে তার সন্তান আম্মারকে বলে, হে আম্মারের মাথাটা উঠা, তাকাইয়া তার মায়ের হালাত দেখা। আম্মার লজ্জায় মাথাটা উঠাই না। এরে আল্লাহর বান্দা, সন্তানের সামনে মায়ের ইজ্জত নষ্ট কোন যুবক সহ্য করতে পারবিনি? কথা বলেন, পারবে? ইসলামের জন্য, দ্বীনের জন্য কি ত্যাগ! এরে আল্লাহর বান্দারা, একবার যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা অস্বীকার করার পরে আবু জাহিলার কথা না মানার কারণে আবু জাহিল্লা একটা ভল্লম নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে আঘাত করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তমাখা অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহ কি ডাক দিয়ে বলেন, উদয়ের মালিক, তাকাইয়া দেখেন আপনার সুমাইয়া দ্বীনের জন্য কি ত্যাগ! আপনার নবীর হাতে কালিমা পড়ার কারণে আজকে আমার অবস্থা। তাকাইয়া দেখেন রক্তমাখা অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, দুনিয়ার বন্ধুদের বাড়িতে যখন বন্ধুরা বেড়াইতে যায়, এক বন্ধুর বাড়িতে গেলে আরেক বন্ধু যখন দেখতে যায়, ফল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, বেদনা নিয়ে যায়। তাকাইয়া দেখো আমার সুমাইয়া রক্তমাখা অবস্থায় কালিমা পড়ার অপরাধে, ঈমান আনার কারণে এই কষ্ট করতেছে। বলো আমি আমার সুমাইয়ার জন্য কি নিতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওই জান্নাতের দরজাগুলো তার সামনে দাঁড় করাইয়া দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন আফহামুর রিজালিন। আপনাদের কষ্ট হচ্ছে? এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও সর্বপ্রথম তোমার ঈমানটা কাদের মতো আনবা? ওই আমার নবী সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কিরামদের ঈমানের মতো ঈমান। আল্লাহর নবীর আরেকজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? সবাই বলেন সাহাবীর নাম কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিরা নবীর কাছে এসে বলতেছেন, পয়গম্বর, আমাদের এলাকায় কিছু সাহাবীদের দ্বীনের কাজ করার জন্য। সংক্ষিপ্ত ঘটনা, রাহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীকে ইহুদিদের সাথে দিয়ে দিলেন। ইহুদিরা এই 10 জন সাহাবীর সাথে গাদ্দারি করেছে। ওই দাওয়াতের কাজ করতে দিয়ে এদের সাথে ধোঁকাবাজি করিয়া এক পর্যায়ে 10 জন সাহাবী থেকে 7 জনকে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। আর থাকি কতজন? আর 3 জন। এর মধ্যে কিছুদিন পর আরো 2 জনকে হত্যা করে ফেলল। এর মধ্যে কতজন বাকি? এই একজনকে, তার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তাকে মক্কার বেঈমানদের কাছে বিক্রি করিয়া দিছে। বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনা একটা ঘরের মধ্যে নিয়ে বন্দী করে রেখেছে। এরে আল্লাহর বান্দারা, এই ঘরের পাশে যেই ঘরের মধ্যে বন্দী করছে তার আশপাশে যেই ঘর, এই ঘরের পাশে একটা মেয়ে ছিল, তার নাম হলো জাইনাব। তার নামটা কি? জাইনাব। আলোচনা শেষে, ঘটনা শেষে আমার মনে করেন তার নাম হলো জাইনাব। দেখি মনে থাকে কিনা আপনাদের। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ঘরের মধ্যে নিয়ে বন্দী করেছে, এই ঘরের পাশের ঘর একটা মেয়ের নাম হলো জাইনাব। মক্কার বেঈমানেরা খুবাইবকে বিক্রি করেছেন। এক পর্যায়ে আরবের মধ্যে আলান হয়ে গেল, অমুক দিন অমুক জায়গায় সমস্ত আরববাসীরা এক জায়গায় হইবা খুবাইবকে ওই দিন হত্যা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা যেদিন নাকি হত্যা করবে, মক্কার অলিগলি চতুর্দিক দিয়া মানুষ আসতেছে খুবাইবকে দেখার জন্য। আজকে খুবাইবকে সকল জনতার সামনে হত্যা করা হবে। বেঈমানেরা একটা মঞ্চ সাজাইছে। মঞ্চ সাজাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের মধ্যে নিয়ে তুললে। চতুর্দিক দিয়া মানুষ, খুবাইবকে আজকে হত্যা করা হবে। সবাই তাকাইয়া তাকাইয়া দেখবেন। খুবাইবকে ডাক দিয়া বলতেছেন, খুবাইব, ইন্তেকালের আগে, মরণের আগে তোমার কোনো ইচ্ছা আছে?
খুবাইব ডাক দিয়া বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। বলেন আল্লাহু আকবার। আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। এরে আল্লাহর বান্দারা, ওই দিন থেকে একটা সুন্নত জারি হয়ে গেছে। যখন আপনার সামনে কোনো মুসিবত আসবে, আপনাকে যদি বলে আপনার মরণের আগে কোনো ইচ্ছা আছে, সাথে সাথে 2 রাকাত নামাজের কথা বলবা, 2 রাকাত নামাজ পড়বা। এই 2 রাকাত নামাজটা ওই দিন থেকে সুন্নত হয়ে গেছে। ওই খুবাইবকে হত্যা করার জন্য মঞ্চের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, তোমার কোনো ইচ্ছা আছে? বলে, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজের সুযোগ দিলেন। খুবাইব ডাক দিয়ে বলতেছেন, এই যে 2 রাকাত নামাজ পড়তেছি, আমার কাছে এই নামাজটা অনেক মজা ছিল। বলেন আল্লাহু আকবার। নামাজটা পড়তে আমার অনেক মন চাইতেছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু দেরি করলাম না। 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেললে। বেঈমানেরা ডাক দিয়ে বলতেছেন, রে খুবাইব, এত তাড়াতাড়ি কেন নামাজটা শেষ করে ফেললা? খুবাইব ডাক দিয়া বলতেছে, তোমরা বেঈমানের জন্য হাসাহাসি না করতে পারো। খুবাইব মনে হয় মৃত্যুর বয়ে দেরি করে নামাজ আদায় করতেছে। আমার এতটুকু দেরি হওয়ার কারণে আমি চাই না আমার দ্বারা ইসলামের কোনো জিনিস নিয়ে বেঈমানেরা হাসাহাসি করবে। আল্লাহ নবী সাহাবী খুবাইব 2 রাকাত নামাজ আদায়ের পর খুবাইবকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, একটা কাঠের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাতের মধ্যে কাঠের সাথে পেরেক মারছে, আর একটা হাতের মধ্যে পেরেক মারছে, 2টা পায়ের মধ্যে পেরেক মারছে। প্রত্যেকটা পেরেকের গোড়ায় গোড়ায় রক্ত বের হইতেছে। এরে আব্দুল্লাহপুরের মুসলমান যুবক, পবিত্র বাবাজি ও পর্দার আড়ালের মা, আল্লাহ নবী সাহাবী বানানোর অপরাধে কি পরিমাণ কষ্ট। এরে আল্লাহর বান্দারা, খুবাইবকে শুধু এতটুকু করে না, এতটুকু শাস্তি দেয় নাই, এক পর্যায়ে জঙ্গল থেকে বেঈমানেরা কাঁটা নিয়ে আসছে। কাঁটা জঙ্গল থেকে কাঁটা নিয়ে আসছে, সুই নিয়ে আসছে। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে আঘাত করা শুরু করলো। খুবাইবের শরীরের মধ্যে আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে। মহিলারা যে চাউল গত করে চালন চেনেন না, চালনের মধ্যে যেরকম ভাবে ছিদ্র, এরকম ছিদ্র বানায় ফেলছে সারাটা শরীর। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচে দিয়ে আছেন। খুবাইব কি ডাক দিয়ে বলতেছেন, রে খুবাইব, এখন সময় আছে, তুমি যদি বাঁচতে চাও তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব, তবে শর্ত হলো মুহাম্মদের একটা গালি দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী খুবাইব দিয়া কয়, এরে বেঈমানের ঘরে বেঈমান, আল্লাহ যদি আমাকে এমন জীবন 100 দেয়, আমি 100 বার জীবন দিব, আমার নবীকে গালি দিতে রাজি নয়। আজকে আমার নবীর এই জমিনের মধ্যে বাউল শিল্পীরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে তারা খেলাধুলা করে। আজকে আমরা মুসলমান হইয়া কতটুকু প্রতিবাদ করতে পারি না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, খুবাইব ডাক দিয়া বলতেছে, এমন জীবন আমি বারবার দিতে পারো। এরে বেঈমান,
আমাকে তোমরা যতই শাস্তি দেও, যতই কষ্ট দেও না কেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এটা আমার কোনো শাস্তি নয়। দুনিয়া থেকে বিদায় হতে দেরি, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে যেতে দেরি করব না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, দুইটা কর্মসূচি দিলাম। এক নাম্বার বান্দা ঈমান, দ্বিতীয় নাম্বার কর্মসূচি নেক আমল। যে বান্দা বান্দি এই দুইটা কর্মসূচির উপর মেনে চলে আসবা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। এই জন্য আজকে এখান থেকে আমরা বিশেষ করিয়া আমরা তওবা করে যাব। আমরা যেন ঈমান এবং আমলের উপর আমাদের জিন্দেগিটাকে কাটায় যেতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আমার নবী বলেন, যারা নাকি এই দুইটা গুণ ছাড়া কবরের মধ্যে আসবি, আমি আল্লাহ তাআলা কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর বানায় দিব। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে ছেড়ে দিব। এরে আব্দুল্লাহপুরের মুসলমান, আজকে তোমাকে একটা বেতের বাড়ি দিলে তুমি বেতের বাড়িটা সহ্য করতে পারো না। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের আযাব কিভাবে সহ্য করবা? তোমরা মনে করতেছো দুনিয়ার আগুন বোধহয় জাহান্নামের আগুনের মতো না রে বাবা, না। দুনিয়ার আগুনের চাইতে মারাত্মক 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 বেশি বেশি অনেক অনেক ভয়ঙ্কর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত চলিয়া যায়, পায়ে লাগলে পা পড়িয়া যায়, অর্থাৎ শরীরের যেই জায়গায় লাগবে ওই জায়গাটা শুধু পুড়িয়া যাবে। আর জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, শরীরের যেই জায়গায় লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুন গুনাহগারের শরীরে তাপ দিতে থাকবে। শরীরের চামড়া গুলো খসে 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 পুড়িয়া যাবে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার বানানো জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবে? আল্লাহ তাআলার কাছে এখান থেকে আজকে তওবা করিয়া যাইবার, বলবারে মালিক, জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই করি নাই রে আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ ধরা না পাপ, চক্ষু না পাক, অন্তর না পাপ। আয় আল্লাহ, জবান দিয়া মিথ্যা বলে বলে কত গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আম্মা জানেরা, বিনয়ের সাথে বলি রে মা, 5 বেলার নামাজ আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, স্বামীর খেদমত করবেন রে আম্মা জানেরা। ও আম্মা জানেরা, বিনয়ের সাথে বলি, সন্তানের হক আদায় করিও, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানায়। আপনারা কিন্তু মনে মনে এইটা ভাবিয়েন না আমরা কোরআন পড়ার কারণে, মাথার মধ্যে টুপি দেওয়ার কারণে, গায়ের মধ্যে পাঞ্জাবি পরার কারণে আল্লাহ আমাদেরকে সম্মান কমা দিছে। না রে বাবা, না। এই টুপি পরার কারণে, নবীর সুন্নাত গায়ের মধ্যে লাগানোর কারণে, কোরআন বুকের মধ্যে নেওয়ার কারণে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছে। আমাদের চাইতে সম্মানিত ব্যক্তি জমিনে আর কেউ না। ওই সন্তানের ওই সন্তান বড় দাবি, ওই সন্তানের মা বাবা বড় দামি মা বাবা। যে মা বাবা সন্তানেরা কোরআন পড়নেওয়ালা, ওই মা বাবার কপাল বড় ধন্য। যে মা বাবার সন্তান কোরআনের হাফেজ, ওই মা বাবার কপাল বড় দামি কপাল। যে মা বাবার সন্তান, এর পিছনে হাজার 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 মানুষ দেয় শুধু দোয়া চাওয়ার জন্য। ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল। যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ যায় শুধু
ঈদের জামাত আদায়ের জন্য। ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যে মা বাবা সন্তানের পিছনে সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়ায় যাবে শুধু তারাবিয়ার নামাজ আদায়ের জন্য। অতএব সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানা। আর যারা নাকি যুবকেরা স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, আমি কিন্তু আপনাদেরকে বলি না আপনারা মাদ্রাসায় চলে আসেন, আমি কিন্তু এই কথা বলি না। আপনার স্কুলে পড়েন পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। আমি একবারও বলি না আপনারা মাদ্রাসায় চলে আসেন, কারণ আমাদের মাদ্রাসার মধ্যে আলেমের অভাব নাই, কোরআন পড়নেওয়ালার অভাব নাই, মাদ্রাসার মধ্যে হাফেজের অভাব নাই। কিন্তু এই জমিনের মধ্যে আদর্শ এসপি, আদর্শ ডিসি, আদর্শ ওসি, আদর্শবানের ডাক্তারের অভাব। এও যুবকেরা, তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি স্কুলে পড়িয়া একজন আদর্শবান ডাক্তার হইবা, এটা মুসলমানের গৌরব। তুমি ভার্সিটিতে পড়িয়া একজন আদর্শবান এসপি হইবা, ডিসি হইবা, এটা মুসলমানের গৌরব। তুমি ভার্সিটিতে পড়িয়া কলেজে পড়িয়া একজন আদর্শবান পুলিশ হইবা, র্যাব হইবা, বিডিআর হইবা, এটা মুসলমানের জন্য গৌরব। তুমি স্কুলে পড়িয়া একজন আদর্শবান এমপি হইবা, মন্ত্রী হইবা, এটা মুসলমানের জন্য গৌরব। অতএব সন্তান, যুবকেরা, তোমরা যে জায়গায় আছো সবাই স্কুলে পড়িও। স্কুল থেকে আমি বলি না তোমরা মাদ্রাসায় চলে আস, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে যে যেই লাইনে থাকো না কেন 5 বেলা নামাজ আদায় করিও। এরে আল্লাহর বান্দারা, বিশেষ করিয়া আপনাদের কাছে আমার সবচাইতে বড় অনুরোধ হলো, আপনারা আজকে এখান থেকে তওবা করিয়া যাবেন, আর আল্লাহর কাছে 2টা চোখের পানি ফালাইয়া কান্না করবেন, আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগীর গুনাহের জন্য তওবা করতেছি। এরে আল্লাহর বান্দারা, যাদের নাকি খাঁটি তওবা করার নিয়ত আছে, 2টো হাত আমার আল্লাহকে তুলে দেখায়া দিন। নারে তাকবীর। আয় আল্লাহ, কবুল করিয়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, এখানে গুনাহ নিয়ে আসছি, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে এখান থেকে আপনি আমাদেরকে গুনাহগুলো মাফ করিয়া বাড়িতে ফিরায়েন, বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা
কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেঁদেছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেঁদেছে অন্তর পাখিরে নেই ডানা থাকলে পাখিরে নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোই পুপাল হাওয়া পশ্চিম করে দেওয়া আরো বেরোই পুপাল হাওয়া পশ্চিম করে দেওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ আপনি আমাদের সকলকে মদিনায় যাওয়ার জন্য কবুল করুন সকলে বলি আমিন।